1 লাখ টাকার উপরে 57% ট্যাক্স দিলে কত আসে দেখো তো। স্যার এটা তো 2,20,000 টাকা আসতেছে। আর 1,20,000 টাকা দেন। তোমরা কি ট্যাক্স কি আরো লাগবো? মোবাইল কিনা দে। দেখ দেখ গোলামের মধ্যে কি হতাছে। কইছে আমি কাছে মোবাইল কিনা দিয়ে আজ বাজারও না। আমি বিদেশ থেকে মোবাইল কিনাম, বিদেশ থেকে মোবাইল কিনা দে। কোন না বিদেশ থেকে মোবাইল বানিয়ে দিব। কইছি না রহিম ভাই আইতাছে, রহিম ভাই কইছি বিদেশ থেকে মোবাইল আনতো। তুমি টিয়া দাও, টিয়া দিলে রহিম ভাই বিদেশ থেকে মোবাইল লই আইবো। বিদেশি মোবাইল লাগবো না। কে বিদেশি মোবাইল কি মধু? বিদেশি মোবাইল তোমার চালানো লাগবো। দেশের মোবাইল কিছে? না আমার বিদেশি মোবাইল লাগবো। তুমি যদি বিদেশি মোবাইল না কিনে দাও তাই মরে যায়। আচ্ছা বিদেশি মোবাইল লাগবো। আচ্ছা রহিম ভাই মোবাইল আমি আনাম। টিয়া বাড়া দিছি রহিম ভাই আজ বাজার যাই রহিম ভাই টিয়া বাড়া লাগবো। আমার 1 লাখ টাকা নষ্ট হচ্ছে। দেশে কিনতাম 10-15 টাকা কিনে দিতাম। বিদেশি মোবাইল লাগে। এই দাঁড়াও। এই তোমার হাতে এটা কি দেখি? আরে নতুন ফোন। কোথায় আনছো এটা? এই ভাই আমার মোবাইল দেন। আমার মোবাইল দিছে গা। ভাই আমরা কাটা। ভাই আমরা সরকারি লোক। আপনার ফোন এটা কত টাকা দিয়ে কিনছেন? সাইডে তো আমার ভূতের লাগে বিদেশ থেকে খুব শখ করে আনাইছি 1 লাখ টাকা নিছি। 1 লাখ টাকা না? 1 লাখ টাকার উপরে 57% ট্যাক্স দিলে কত আসে দেখো তো। স্যার এটা তো 2,20,000 টাকা আসতেছে। আর 1,20,000 টাকা দেন। স্যার এত টাকা কেমনে দেয়? মোবাইলটা আনাইছি 1 লাখ টাকা তো বিদেশ থেকে। আমার 1,20,000 টাকা যদি ট্যাক্সি দেওয়া লাগে তাহলে মোবাইল কিনা লাভ আছে? ও এটা আবার বিদেশ থেকে আনাইছেন? দেখছো আবার বিদেশ থেকে আনাইছে। কার হাতে নিয়ে আনাইছেন? আচ্ছা যার হাতে নেই আনান তারে আমরা পরে দেখতেছি, আগে ট্যাক্সটা পরিশোধ করেন। ও 1,20,000 টাকা এই বুধ দর্শা তারা বড় থেকে একটা ট্যাক্স দেওয়া দেই। হ্যাঁ দে দাও। তাড়াতাড়ি নিয়ে আসেন, লেট করলে পরে আবার দেরি হয়ে যাবো। এটা আবার কিরকম ট্যাক্স? আর অত না। একটা মোবাইল কিনে যদি তোকে 57% ট্যাক্স দেওয়া লাগে সরকার রে। প্রবাসীরা কত কষ্ট করে পরিশ্রম করে টিয়া মোবাইল কিনে। জানি না তো করে দরতারাম কিনা, কিন্তু একবার যদি দরতাম তো করে তাহলে মন্দা বিড়ালাম হইলে। স্যার খারন হ্যান্ড তো দৌড়ান খাই আইছি। ও লোন প্রবাসী রহমের বাদ যাই। আচ্ছা দেখতে কিছু নিও। আয়ো মিস্ত্রি রে কাম কাজ কইরে হাইরা। তো 5 টেপ কই থয়ে গেছে গা? বাড়ি ঘরে থাই না রে। এই রহিম ভাই কি বাড়িতে আছেন? কেডা? ভাই আপনি কি প্রবাসী রহিম ভাই? হ ভাই আমি তো প্রবাস থেকে আইছি। কেলে কি হইছে? আপনি বলে প্রবাস থেকে মোবাইল নিয়ে আসছেন আর কারে কারে মোবাইল দিছেন? আপনার ঘরে কি মোবাইল আসেনি নতুন? হ মোবাইল তো আরেকজন টাইমে একটা মোবাইল এনে দিছি, আমিও আনছি দুইটা। আমরা তো সরকার থেকে আসছি, আপনার এই যে নতুন মোবাইল আনলে বিদেশ থেকে আপনার প্রত্যেকটা মোবাইলে 57% করে ট্যাক্স দেওয়া লাগে, ট্যাক্স দেন। আচ্ছা স্যার আমি তো দুটো ফোন আনছিলাম, তো দুটো ফোনে কয় হাজার টাকা ট্যাক্স আই? আপনার ইয়া ফোনের দাম কত? একটা হচ্ছে 2.5 লাখ আর একটা হচ্ছে 1.5 লাখ। এই দেখেছেন 2.5 লাখ 1.5 লাখ 57% দিলে কত হয়? স্যার 2 লাখ টাকার মতো আসতেছে। দেন 2 লাখ টাকা দেন। ও মাত্র 2 লাখ টাকা, দুজনের 2 লাখ না? একটু একটু কাছে আইন, একটু কাছে আইন দিতেছি, একটু কাছে আইন। ও স্যার ওরা কি আমাকে মেরে ফেলবে? সমুদ্র বিটা কয় কি? কি গো ভাই মাফ করে দেন ভাই, আমরা ডিউটি শেষ। চুপ করো। তোমরা কি ট্যাক্স কি আরো লাগবো? ভাই আমার ডিউটি শেষ। ডিউটি শেষ ভাই। তোমার ডিউটি শেষ? ও না আমার ডিউটি শুরু। এ ভাই এটা কি কোন ভাই? ভাই মাফ করে দেন ভাই। মাফ করে দিতাম। ভাই প্রবাসীরা সারা জীবন রেমিটেশন পাড়া। ভাই এটা রেমিটাইজেশন না, এটা রেমিটেন্স। রেমিটেন্স যেটাই হোক রেমিটেন্স। ভাই প্রবাসীরা এত কষ্ট করে রেমিটেন্স পাড়া দেশে, প্রবাসীর টাকা দিয়েই দেশ চলে। ও ভাই মানি তো। আর এই প্রবাসীর গাড়ো ভাড়া দেয় তোরা টেনি বাড়াইছস। ও ভাই বাড়িতে 3 মাস থাউন যেত না, এই রুলস করে দিতেছস তোরা। ও ভাই একটা মোবাইল আনছি 1.5 লাখ টাকা দেয়, এর মধ্যে 1 লাখ টাকাই তোর পার্সেন্টেজ দেওয়া লাগবো। এখন তোর বাইন্ধে রাখছি, যতক্ষণ তোর বাপ আসিফ নজরুল্লাহ না আইবো ততক্ষণ তোকে ছাড়তাম না। ভাই আচ্ছা ঠিক আছে ভাই, আজকে লাগে মাফ করে দেন। আমার ভাই ডিউটি শেষ। তোমরা ডিউটি শেষ, আজকে থেকে প্রবাসী ডিউটি শুরু। ও ভাই এটা কি ভাই? করে থাকে না ভাই মাফ চাই ভাই।